কোরআনে আল্লাহ তাআলা বলছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেইটাকে বাদ দিয়ে একজন কুফরি মতবাদে বিশ্বাসী একজন অন্য ধর্মাবলম্বী থেকে এই ধর্মাবলম্বীতে ফিরে আসছে, যার জন্মটাই এই পত্রিকার মাধ্যমে বোঝা যাইতেছে ঠিক নাই। ওই ব্যক্তিকে জাতির পিতা বানানোর জন্য যেই ধরনের পায়তারা এই 15-16 বছরে করা হয়েছিল, জাতি তা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে। এটি জাতির পিতা মানে না, কেউ তাকে জাতির পিতা মানে না। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর আগের দিন পর্যন্ত আমরা সকলেই এই কথা বলে যাব, জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এর ব্যতিক্রম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া অন্য কাউকে কোনোদিন কোথাও কোনো স্থানে জাতির পিতা মানি না, মানতে দেওয়া হবে না। কোথাও জাতির পিতা অন্য কাউকে ডাকা যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জাতির পিতা মানতে ওদের এত সমস্যা কোথায়? সমস্যা একটি জায়গায়, কারণ তাকে যদি জাতির পিতা হিসেবে মেনে নেই তাহলে মানুষ মনে করবে এই ব্যক্তি জাতির পিতা, তাহলে মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার আদর্শ যদি পালন করতে হয়, আমরা তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ পালন করব, আমরা ভিন্ন কোনো ব্যক্তির আদর্শ পালন করব না, কোনো দিন করব না। আমরা ভিন্ন কোনো ব্যক্তির আদর্শে কখনোই রঙিন হব না। আমরা রঙিন হব নবীদের আদর্শে, আমরা রঙিন হব বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শে। ভিন্ন কোনো ব্যক্তির, ভিন্ন কোনো ধর্মান্তরিত কোনো ব্যক্তির আদর্শে আমরা আদর্শবান হব না। এবং আমাদেরকে যারা ভুলায়া ভালায়া নানান ধরনের ইসলাম বিরোধী কর্মকাণ্ডে দেশের মানুষকে জড়ায়া রাখছিল, আজ সময় এসেছে সব কিছু উদ্ভাসিত করে দেওয়ার, সব কিছু পরিষ্কার করে দেওয়ার। আমি বাংলাদেশের সমস্ত আলেমদেরকে বলবো, আপনারা সকলেই বাংলাদেশে ইসলাম বিরোধী যত কর্মকাণ্ড ইতিপূর্বে চলেছে সমস্ত কর্মকাণ্ডের বিষয়ে প্রতিবাদ করেন, সমস্ত কর্মকাণ্ডের বিষয়ে লেখালেখি করেন, সমস্ত কর্মকাণ্ডের বিষয়ে আপনারা বয়ান বিবৃতি করেন, প্রতিবাদ করেন। যদি তা না করেন এই দেশে ইসলাম কায়েম করা অসম্ভব হয়ে যাবে। মানুষ এখনো এই পর্যন্ত আত্মবিশ্বাস নিয়ে আছে যে বাংলার মানুষ মুসলিম খেলাফতের বিশ্বাসী। এই বাংলার মানুষ একদিন এখানে ইসলামী খেলাফত কায়েম করবে। জোরে বলেন ঠিক কিনা? আমরা সেই বিশ্বাস নিয়ে আছি, এই বাংলার মানুষ ইসলামী খেলাফত কায়েম করবে ইনশাআল্লাহ। আমরা ওই পর্যন্ত লড়ে যাব, যেই দিন পর্যন্ত ইসলামী খেলাফত আমাদের এই বাংলাতে কায়েম না হবে, ততদিন পর্যন্ত আমরা লড়েই যাব, ততদিন পর্যন্ত আমরা বলেই যাব। যদি বলো ঠিক কিনা? আমরা বলে যাব, আমরা কখনোই দমে যাব না। দমে যাওয়ার জাতি আমরা নই। আমরা ওমরের উত্তরসূরি, আমরা খালিদ ইবনে ওয়ালিদের উত্তরসূরি, আমরা হযরত তারেক বিন জিয়াদের উত্তরসূরি, আমরা মুহাম্মদ বিন কাসেমের উত্তরসূরি, আমরা হুসাইন মাদানির উত্তরসূরি, সর্বশেষ আমরা আল্লামা আহমদ শফি এবং জুনায়েদ বাবুনগরীর উত্তরসূরি। এদের উত্তরসূরি যারা, তারা কখনোই দমে যায় না। যদি আপনারা সকলেই মিলেমিশে থাকেন, বাংলার সকল মানুষ মিলেমিশে থাকে, একদিন আমার এই দেশে ইসলাম কায়েম করা শুধুমাত্র সময়ের ব্যাপার হয়ে যাবে। আমরা এই দেশে ইসলাম কায়েম করার দিকে এগিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম কায়েম করার দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। কোরআন এবং হাদিসের বিপক্ষে আমরা কখনোই অবস্থান নেব না। কোরআন এবং হাদিসের বিপক্ষে যারা চলতে চাইবে তাদেরকে আমরা প্রত্যাখ্যান করি, তাদেরকে আমরা মানি না, তাদেরকে এই বাংলার মাটিতে কোথাও ঠাঁই দেওয়া হবে না। বাংলার মাটিতে ওদের কোনো জায়গা নাই।
কোরআন এবং হাদিস বিশ্বাস করো না, বিশ্বাস করো ওই ইউরোপ কান্ট্রির বিভিন্ন কৃষ্টি কালচার, বিশ্বাস করো লেনিন কার্ল মার্কসের মাউসুদুনের বিভিন্ন ধরনের কৃষ্টি কালচার। কোরআন এবং হাদিস ভালো লাগে না, রাসূলের আদর্শ ভালো লাগে না, ট্রান্সজেন্ডার ভালো লাগে, সমকামিতা ভালো লাগে। এই সমস্ত সমকামিতা ট্রান্সজেন্ডারের বিভিন্ন কৃষ্টি কালচার যারা এই বাংলার জমিনে চালু করবে, ওদের সবগুলোকে ধরে ধরে আমরা উপযুক্ত জবাব এবং শাস্তি উত্তমোত্তম গণধোলাই দিয়ে দিব। তোমরা কি মনে করেছ? তোমরা মনে করো তোমরা 2-4-5টায় চুনিপুটি একটু সরকারি উপরে মহলে বসেছ আর ইসলাম বাংলার জমিন থেকে সরায়া দিবে? এটি কোনোদিন হতে দেওয়া হবে না, হবে না। এই বাংলার জমিনে উলামা একরাম বেঁচে থাকতে সাধারণ মুসলমান সকলকে নিয়ে আমরা বাতিলের বিরুদ্ধে সবসময় ঝাঁপিয়ে পড়েছি, মৃত্যু পর্যন্ত আমরা ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ। আমরা কোনোদিন বাতিলের পক্ষে আপোষ করি না, আমরা চিরজীবন হকের পক্ষে থাকি। হক এবং বাতিলের দ্বন্দ্ব মৃত্যু পর্যন্ত থাকবে, কি বলেন ঠিক কিনা? এই হক সবসময় জয়ী হবে, বাতিল সবসময় পরাজিত হবে, সেই বিশ্বাস আমরা রাখি। দ্বিতীয় আরেকটি বিষয়, এই বিষয়টা এর আগেও আমি আপনাদের সামনে অনেকবার বলেছি, আজকের মতো শেষবার এই বিষয় নিয়ে কথা বলবো, এরপরে আর কথা বলবো না। এই যে তথা কথিত রবি ঠাকুরের জাতীয় সঙ্গীত, এই জাতীয় সঙ্গীত আমরা প্রথমে যেইটুকু শুনি যে মাতুর বদন খানি মলিন হলে ও মা আমি নয়ন জলে ভাসি, এই যে 8-10 লাইনের প্রথমটুকু, এইটুকুর ভিতরে আমরা সমস্যা মনে করি না, কিন্তু না ভাই, এইটুকুর ভিতরে সমস্যা রয়েছে। এখানে দেখেন, চিরদিন তোমার আকাশ, আমি আগেও বলছি আকাশ কোনোদিন চিরদিন থাকবে না, জমিন কোনোদিন চিরদিন থাকবে না। আর এখানে বলা হয়েছে বাংলার আকাশ বাংলার বাতাস, আবারও বলছি বাংলার আকাশ নয়, আকাশ আল্লাহ তাআলার, জমিন বাংলার নয়, জমিন হলো আল্লাহ তাআলার। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু হলো আল্লাহ তাআলার। সুতরাং যারা এই আকাশ এবং জমিনকে বাংলার আকাশ বাংলার জমিন বলেছে, অবশ্যই তারা শিরকি এবং কুফরি কথা বলেছে, কি বলেন ঠিক কিনা? গুরুত্বপূর্ণ একটি বিষয়, এখানে দেশকে মা দুর্গার সাথে, মা কালীর সাথে, মা সরস্বতীর সাথে উদাহরণ দেওয়া হয়েছে। সুকৌশলের ভিত্তিতে বাংলার মানুষ এটি বুঝতে পারে না, উলামা একরাম বারবার কথা বলা সত্ত্বেও বাংলার মানুষ এটি বুঝতে পারে না। যদি কেউ বলে এখানে এই ওমা ফাগুনে তোর, এখানে মা দ্বারা যদি দেশকে কিভাবে উদ্দেশ্য করা হলো, যদি কেউ এই প্রশ্ন করে, তাহলে কবিতার পরে যে কয়েক লাইন আছে, যদি ওই কয়েক লাইন আমরা পড়ি তাহলে বোঝা যাবে এই মা দ্বারা এই দেশকে ওরা মা কালী, মা সরস্বতী, মা দুর্গার সাথে উদাহরণ দিয়েছে। দেখেন এখানে আছে ধেনু চড়া তোমার মাঠে, পারে যাবার খেয়া ঘাটে, সারাদিন পাখি ডাকি, ছায়ায় ঢাকা তোমার পল্লী বাটে, তোমার ধানে ভরা আঙ্গিনাতে জীবনের দিন কাটে, মরি হাই হাই রে মা, ও মা আমার যে ভাই তারা সবাই, ও মা আমার, ও মা তোমার রাখাল তোমার চাষি। এই যে কয়েক লাইন, তারপরে কয়েক লাইন হলো ভয়ঙ্কর লাইন, ও মা তোর চরণতে দিলেম এই মাথা। আপনি বলেন মায়ের চরণে মাথা দিলাম, এই কথা বলা হলো, তাহলে বাংলাকে ওরা মা দুর্গা, মা সরস্বতীর সাথে মিলিয়ে ফেললো কিনা বলেন? দেশের কোনো পা আছে? দেশের যদি পা, যদি কেউ উদাহরণস্বরূপ দেশের পা আছে এই কথা বলে, সেই পাতে মাথা দেওয়া জায়েজ হবে? কথা বলেন, জায়েজ হবে? জায়েজ হবে না। তাহলে দেশের ওরা দেশকে মা দুর্গা, মা সরস্বতীর সাথে উদাহরণ দিয়েছে, এবং উদাহরণ দিয়ে ওই মা এবং দুর্গা সরস্বতীর সাথে দেশের একটা পা আকৃতি ধারণ করেছে, পা আকৃতি সাদৃশ্য বানায়া ওই পায়ের নিচে নাকি মাথা দিবে। আমরা স্পষ্টভাবে বলি, আল্লাহ ছাড়া অন্য কারো সামনে মাথা নত করা মুসলমানদের জন্য জায়েজ নাই, হারাম, কবিরা গুনাহ। জোরে বলুন ঠিক কিনা?
যদি হারাম এবং কবিরা গুনাহ হয় তাহলে এখানে বাংলাকে, তাও বাংলাদেশ না, আবার বুঝতে হবে বাংলাকে ওরা মানে তার মানে যত মানুষ বাংলায় কথা বলে সবগুলোকে ওরা একত্রিত করেছে। এই পুরোটাকে ওরা মা দুর্গা, মা সরস্বতীর সাথে উদাহরণ দিয়ে ওই মা দুর্গা এবং সরস্বতীর যেমন পা আছে, মূর্তির যেভাবে পা আছে, ওই পায়ের নিচে মাথা নুয়াইতে বলতেছে। এর দ্বারা স্পষ্টভাবে বোঝা গেল এই জাতীয় সঙ্গীতের তথা কথিত জাতীয় সঙ্গীতের শুরুতে যে মা শব্দ আসছে ওই মা দুর্গার দ্বারা উদ্দেশ্য মা দুর্গা, মা কালী, মা সরস্বতী। জোরে বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর সামনে সিজদা করি, কোনো মা দুর্গা, মা সরস্বতী, মা কালীর সামনে আমরা মাথা নত করি না। আমরা তো মূর্তির সামনে মাথা নত করি না, বরঞ্চ বাতিল বুত্তাল কাফের কুফফারদের শক্তির সামনেও আমরা মাথা নত করি না। তাহলে এখানে যে বলা হলো মাথা, এই মাথা পেতে দে গো মা তোর পায়ের ধুলা। আচ্ছা বলেন, দেশের পায়ের ধুলা সে বলে মাথায় নিবে, যে সে যে আমার মাথার মানিক হবে। ও মা গরিবের দন যা আছে তাই দিব চরণ তলে। আপনি বলেন, আমরা এই দেশকে যদি কেউ মার সাথে সাদৃশ্য দেয়, এই দেশকে যদি কেউ মার সাথে নিজের জন্ম ধাত্রী মার সাথে কেউ যদি সাদৃশ্য উদাহরণ দেয়, তাহলে কেউ কি তার চরণে, অর্থাৎ দেশের আবার চরণ কি, সেখানে কেউ আবার সম্পদ রাখতে চায়? সেখানে কেউ আবার সোনা মণি মুক্তা এগুলো রাখে? কথা বলেন, রাখে? রাখে না। তাহলে বোঝা গেল এখানে অবশ্যই পরে আবার বলছে আমি পরের ঘরে কিনবো না আর মা তোর ভূষণ বলে গলায় ফাঁসি, গলার ফাঁসি। অর্থাৎ এক কথায় এখানে এই জাতীয় সঙ্গীতের ভিতরে যে মা শব্দ আসছে, এই মা শব্দ দ্বারা উদ্দেশ্য হলো মা দুর্গা, মা সরস্বতী, মা কালী। এইটা আমাদের এই দেশকে, আমাদের যে জন্ম যেই মা দিয়েছে ওই মায়ের সাথে কখনোই উদাহরণ দেওয়া হয় নাই। এটি একটি ভুল কথা, ভুল তথ্য যা আমাদের সামনে এই বাতিল বুত্তালের দল উপস্থাপন করে আসতেছে। জোরে বলেন ঠিক কিনা? তথাকথিত এই জাতীয় সঙ্গীত আমরা মানি না। অবশ্যই এই জাতীয় সঙ্গীতের পরিবর্তন করতে হবে। কুফরি এবং শিরকি ভরা মা দুর্গা এবং মা সরস্বতীর সাথে, মূর্তির সাথে উদাহরণ দেওয়া আমাদের দেশকে যারা দিয়েছে, এই তথাকথিত জাতীয় সঙ্গীত রবি ঠাকুরের লেখা এই সঙ্গীত আমরা কোনোদিন মানি না। তাই প্রতিবাদ স্বরূপ এই জাতীয় সঙ্গীতকে আমরা ছিঁড়ে ফেলতেছি। প্রতিবাদ স্বরূপ এই জাতীয় সঙ্গীতকে আমরা ছিঁড়ে খান খান করে ফেলতেছি। এই জাতীয় সঙ্গীত আমরা কেউ গাইব না, কোথাও গাইতে দেওয়া হবে না, কোথাও রাখা যাবে না। এই জাতীয় সঙ্গীতের মধ্যে আমরা সকলে মিলে লাথি মারি। জোরে বলেন ঠিক কিনা? এই জাতীয় সঙ্গীত আমরা মানি না। আজকের মতো করে শেষ বক্তব্যে এই জাতীয় সঙ্গীত ছিঁড়ে ধুমড়ে মুচড়ে মাটিতে ফেলে দিলাম, যাতে করে বাংলার জমিনে আর কেউ জাতীয় সঙ্গীত না গায়। সকলের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা রয়েছে এবং বিভিন্ন অফিস আদালতে যারা রয়েছেন, সকলেই এই জাতীয় সঙ্গীত আর কেউ গাইবেন না যার মধ্যে কুফরি এবং শিরকি ভরা। এই জাতীয় সঙ্গীত অবশ্যই পরিবর্তন করতে হবে। যারা এই জাতীয় সঙ্গীতের পক্ষে কথা বলবে, আমরা মনে করব ওরাই ওই আওয়ামী ফেসিবাদের দূষর। কে বলেন ঠিক কিনা? মুসলমান কখনো কাফের কুফফারদের লেখা এবং দেশকে যারা মা দুর্গা সরস্বতীর সাথে উদাহরণ দিয়েছে, সাদৃশ্য দিয়েছে, এরকম কোনো লেখা বাংলার মুসলিম জনতার জাতীয় সঙ্গীত হতে পারে না। আমাদের সজাগ হতে হবে। আমরা ভুলে গিয়েছি আমাদের ইতিহাস ঐতিহ্য। কি বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা তো মনে করি যে আমি তো ভালোই আছি, আমি তো কই গুনাহ করি না। না, আমার আপনার দ্বারা অসংখ্য অগণিত পরিমাণে গুনাহ হচ্ছে, যেটি আমরা উপলব্ধি করতে পারি না, অনুধাবন করতে পারি না। অসংখ্য অগণিত গুনাহ, এই গুনার কোনো শেষ নাই। এজন্য আমরা সকলেই আল্লাহর কাছে তওবা করি, ইস্তিগফার করি, যাতে করে আল্লাহ তাআলা আমাদের সকলকে গুনাহ মুক্ত করে দেন
এবং আমাদের গুনার কারণে যে আযাব গজব আসতেছে এটাও আল্লাহ তাআলা দূর করে দেন। সকলে দোয়া করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এটি আমাদের জন্য খুবই প্রয়োজন এবং দরকার। আমরা যে ক্ষতির সম্মুখীন হয়ে গেছি এবং আমরা যে বিপদের মধ্যে আছি, অভাব অনটনের মধ্যে আছি, এই অভাব অনটন আমাদের বিভিন্নভাবে আমরাই ডেকে নিয়ে আসতেছি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। প্রত্যেক মানুষ তার কৃতকর্মের ফল ভোগ করে, কৃতকর্মের ফল ভোগ করে। তো কৃতকর্ম যদি ভালো হয় তাহলে তার ফলও কী হবে? ভালো হবে। আর কৃতকর্মের ফল যদি কি না হয়, ভালো না হয়, তাহলে সকলেরই কী হবে? সমস্যা হবে। এই জন্য আমরা যে যেখানে যে অবস্থায় যেভাবে আসি আমরা সকলেই আল্লাহর কাছে ইস্তিগফার পড়ি, আস্তাগফিরুল্লাহ পড়ি, তওবা করি, যাতে করে এই বিপদ আপদ বালা মুসিবত এগুলো চলে যায়। এটি গেল একটি কথা। চতুর্থ কথা হলো, আমরা সকলে জানি মুসলমানদের উপরে যত ধরনের অন্যায় অবিচার, বেইনসাফি, জুলুম, হত্যা, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গিবাদী সমস্ত অত্যাচার, সমস্ত মানুষের উপরে জুলুম নির্যাতন সারা বিশ্বের মুসলমানদের উপরে ইহুদ নাসারা খ্রিস্টানরা করেই যাচ্ছে। কি বলেন ঠিক কিনা? অসংখ্য অগণিত জায়গায় মুসলমানরা নির্যাতনের মধ্যে, নিপীড়নের মধ্যে দিন পার করছে। আমরা সকলেই শুনেছি এবং জানি যে এই সারা বিশ্বের বিস্ফোরা এক দেশ বিভিন্ন জঙ্গি কর্মকাণ্ড পরিচালনা করে আসছে, সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। বিশ্বের বিস্ফোরা এক দেশ, তার নাম কি বলেন তো? ইসরায়েল। এই ইসরায়েল রাষ্ট্র, এদের যে কি উদ্দেশ্য এটি এখনও মুসলিম ভূখণ্ডের শাসকরা বুঝতে পারে নাই। যদি বুঝতে পারত কখনোই এই ইসরায়েল দেশের সাথে, ইসরায়েল ভাষীদের সাথে আপোষ করতো না। যদি বলেন ঠিক কিনা? এই ইসরায়েলদের উদ্দেশ্য হলো, আপনি কয়েকদিন আগে আমি একটা পত্রিকায় দেখেছিলাম, একটা বাঘ একটা বানরের উপরে হামলা করেছে এবং বানরকে এরকম কামড় দিয়ে সে নিয়ে যাচ্ছে এবং ওই বানরের যে বাচ্চা আছে ওই বাচ্চা, ওই বানর মা বানরকে এরকম ঝাপটি মেরে ধরে আছে। এবং এইটা এক সাংবাদিক, ফটোগ্রাফার সাংবাদিক এটা তুলেছে, ছবি তুলেছে এবং ছবি তুলে এই দৃশ্যটা অস্কারে অ্যাওয়ার্ড দিছে। সারা বিশ্বের শতবর্ষ সেরা ছবি হিসাবে স্বীকৃতি পেয়েছে। আপনি বলেন, এখানে এই বাঘ এবং বানরকে হামলা করলো এবং আরেক ছোট্ট বাচ্চা বানর তার মাকে ঝাপটি মেরে ওই অবস্থায় ধরে আছে। এই দৃশ্য ছবিটাকে শতবর্ষের সেরা ছবি শতবর্ষের সেরা ছবি হিসাবে এটাকে সিলেক্ট করার কারণ কি? একটি মাত্র কারণ, ওরা বোঝাতে চাচ্ছে ইসরায়েল হলো সারা পৃথিবীর ভাগ আর সারা বিশ্বের সমস্ত মুসলিম ভূখণ্ডের যারা রয়েছে, শাসকরা রয়েছে, সবগুলো এই বানরের মতো মেও মেও করে। কি বলেন ঠিক কিনা? এই বানরের মতো মেও মেও করে এবং তাদের দেশের যারা মুসলিম অধিবাসী যারা রয়েছে, সেই মুসলমানদের দেশের জনগণগুলো তার শাসককে, অর্থাৎ ওই বাচ্চা বানর যেভাবে মা বানরকে ঝাপটি মেরে ধরে আছে, ঠিক প্রত্যেকটা মুসলমান রাষ্ট্রের জনগণ তার শাসককে ঝাপটি মেরে ধরে বসে আছে, যাতে করে আমরা একটা মুক্তি পাইতে পারি, আমাদের মুক্তির ব্যবস্থা হয়। দুঃখ এবং দুর্ভাগ্যের বিষয় হলো এই বানরগুলো এমন পন্থায় চেষ্টা করতেছে, যেই পন্থায় চেষ্টায় তারা কোনো ফায়দা পাচ্ছে না। কে বলেন ঠিক কিনা? কোনো ফায়দা তারা পাচ্ছে না। আর ইসরায়েল বুঝাইল সারা বিশ্বের মধ্যে তারা বাঘ, আর বিশ্বের সমস্ত মুসলিম ভূখণ্ডের রাজা বাদশারা হলো বানরের মতো। আপনাদের ভালো করে মনে রাখতে হবে, মুসলিম ভূখণ্ডে যারা দায়িত্বে রয়েছ, মুসলিম ভূখণ্ডে যারা সরকার রয়েছে, তোমাদের ভালো করে মনে রাখতে হবে, বাঘের সামনে যায়া
নিজের বাচ্চাকে বাঁচানো যাবে না, অবশ্যই কৌশলে ওই ভাগকে কতল করতে হবে, কতল করতে হবে, কতল করতে হবে। কি বলেন ঠিক কিনা? ওই ভাগকে যদি আমরা কতল করতে পারি, আর কোনোদিন কোনো বানরের উপরে, আর কোনোদিন বনের কোনো প্রাণীর উপরে এই বাঘ হামলা করতে পারবে না। আমরা বাঘ হব মুসলিম ভূখণ্ডের অধিবাসী যারা আছে। যেই ছবিকে তোমরা অস্কারে পুরস্কার দিয়েছ, সেরা ছবি হিসেবে স্বীকৃতি দিয়েছ, ওই ছবিতে তোমরা ইসরায়েলকে বাঘ বানিয়েছ না। ইনশাআল্লাহ বাংলার জমিনে রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী এবং এই পুরাই মুসলিম ভূখণ্ডগুলোতে এমন এক ইসলামী জাগরণ তৈরি হবে, সেই জাগরণের কারণে ইহুদিরা এমনভাবে পলায়ন করবে। হাদিসের ভিতরে আসছে যে পলায়ন করতে করতে তারা একটা পর্যায়ে পাথরের এক গুহার ভিতরে তারা লুকিয়ে থাকবে। ওই সময় পাথরও কথা বলবে, পাথর বলবে হাজা ইহুদি, এই যে তোমাদের তোমরা যাকে চাচ্ছ সেই ইহুদি, আমি পাথরের নিচে পলায়ন করে আছে, এই ইহুদিকে ধরো এবং তোমরা তাকে কতল করো, হত্যা করো। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎক্ষণাৎ তখন আগমন করবেন এই পৃথিবীতে। অবশ্যই এই মুসলমান সমস্ত অমুসলিমদের উপরে বিজয়ী লাভ করবে, কিন্তু এর আগে মুসলমানদের পরীক্ষা দিতে হচ্ছে। এই পরীক্ষায় মুসলমান যদি উত্তীর্ণ হতে না পারে, তাহলে মুসলমানদের অবস্থা শোচনীয় হয়ে যাবে। এই জন্য সারা বিশ্বের সমস্ত মুসলিম ভূখণ্ডের সরকার প্রধানদের আমরা আহ্বান জানাই, আপনারা নিজেদের ভিতরে আর দলাদলি সৃষ্টি না করে, নিজেদের ভিতরে আর বিরোধ সৃষ্টি না করে, সকল মুসলিম ভূখণ্ড ঐক্যবদ্ধ হয়ে এই ইসরায়েলকে এমনভাবে বোমা মেরে ধূলিসাৎ করে যান, যাতে করে এই ইসরায়েল পৃথিবীর বুকে নিশ্চিহ্ন হয়ে যায়, আর কখনো কোনোদিন কোথাও মাথা চারা দিতে না পারে। কি বলেন? ইসরায়েল ওরা মনে করে ওরা শ্রেষ্ঠ, ওরা মনে করে ওদের সাথে কেউ পারবে না। আরে তোদের তো আছে শুধুমাত্র অস্ত্র, তোদের আছে শুধুমাত্র গোলাবারুদ, বোমা, আর কিছু নাই। কিন্তু আমাদের সাথে রয়েছে আল্লাহর সরাসরি সাহায্য, আমাদের ইমানি পাওয়ার, সেই সাথে আমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী আমাদের কাছেও মুসলিম ভূখণ্ডওয়ালাদের কাছেও যথেষ্ট পরিমাণে এরকম তাদেরকে কতল করার জন্য, তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য আমাদের কাছেও সামগ্রী রয়েছে। মুসলিম জাতি বীরের জাতি, এরা কোনোদিন ভয় ইতিপূর্বে পায়ও নাই, কিয়ামত পর্যন্ত এই মুসলিম জাতি কোনো দিন ভয় পাবে না। মুসলমান জাতি ভয় পাওয়ার জাতি না, ভয় পায় হলো অমুসলিমরা, ভয় পায় হলো কাফের মুশরিক ইহুদিরা আর ইহুদিদের দালালেরা। কি বলেন ঠিক কিনা? বাংলার মাটি তার অন্যতম প্রমাণ। যারাই বাতিল তারাই পলায়ন করেছে। বাংলার মাটিতেও এক জালেম ছিল, সেও পলায়ন করেছে। ঠিক এই বাংলার মাটির জালেম যেভাবে পলায়ন করেছে, ঠিক সেইভাবে ইসরায়েলের ভূখণ্ড থেকেও এই ইহুদ জাতিকে সেইভাবে পলায়ন করতে আমরা মুসলিম সম্প্রদায়গুলো বাধ্য করব ইনশাআল্লাহ। আমরা পলায়ন করব না। দুঃখ এবং দুর্ভাগ্যের বিষয় হলো এরা মুসলমানদের উপরে এমনভাবে আক্রোশ রয়েছে, ওরা বলে আমরা শান্তির জন্য এই সন্ত্রাসী বাহিনীদেরকে মারছি। মুজাহিদরা যদি সন্ত্রাসী হয়, তাহলে এই সন্ত্রাসী আমরা সারা জীবন করে যাব। জিহাদ করা যদি সন্ত্রাসী কর্মকাণ্ড হয়, জঙ্গিবাদ তথাকথিত জঙ্গিবাদী কর্মকাণ্ড হয়, এই জিহাদের আলোকে তথাকথিত জঙ্গিবাদী কর্মকাণ্ড আমরা সারা জীবন করে যাব। কি বলেন ঠিক কিনা? আমরা ওই গাঁও গ্রামের দেশের বিভিন্ন ক্ষমতার পালাবদলের জন্য জঙ্গিবাদ আর সন্ত্রাস করি না। কি বলেন ঠিক কিনা? আমরা জিহাদ করি। আমরা আবারও বলছি, আমরা জিহাদ করি। আমরা মুজাহিদের পরিচয় দিয়ে আমরা চলতে চাই, এবং আমরা সারা বিশ্বে এবং আপনার ওই যে লেবাননে সশস্ত্র স্বাধীনতাকামী সংগঠন
গোষ্ঠী রয়েছে হিজবুল্লাহ, তারা কোনো সন্ত্রাসী গোষ্ঠী নয়। এই যুক্তরাষ্ট্র তাদেরকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করেছে। তোমরা যে সারা জীবন যুক্তরাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই আজ অবধি পর্যন্ত আফগানিস্তানে বোমা মেরেছ, ইরাকে বোমা মেরেছ, বিভিন্ন মুসলিম বিভিন্ন কান্ট্রি তোমরা বোমা মেরেছ। এইগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড হয় না? আর মুসলমান তার নিজের অধিকার কেড়ে নেবে, এইটা সন্ত্রাসী কর্মকাণ্ড হয়ে যায়। তোমাদেরকে উচিত জবাব দেওয়া হবে। সময় অপেক্ষা করো, আর কিছুদিন অপেক্ষা করো। তোমাদের ইহুদিদের, খ্রিস্টানদের, অমুসলিমদের সমস্ত নাম নিশানা পৃথিবীর মুখ থেকে মুছে দেওয়া হবে, নিশ্চিহ্ন করে দেওয়া হবে। জোরে বলো ঠিক কিনা? অমুসলিমরা কি মনে করেছ? অমুসলিমরা এই ইসরায়েল, আপনি দেখেন মাত্র 4-5 মাসের ব্যবধানে ওরা ইরানের প্রেসিডেন্টকে ইব্রাহিম রাইসিকে ওরা হত্যা করে ফেলেছে। এমন সুকৌশলে ওরা হত্যা করছে, হ্যাঁ, আজও অবধি যে এটা ইসরায়েল হত্যা করেছে এইটা কেউ বলতে পারছে না। এতদিনে ওরা বলে ইব্রাহিম রাইসিকে ইসরায়েল হত্যা করেছে। আরেকজন হামাস প্রধান ইসমাইল হানিয়া রহমাতুল্লাহ আলাইহি, এই ইসমাইল হানিয়াকে ওরা ইরান দেশের ভিতরে ওরা হত্যা করেছে। এবং সর্বশেষ এই লেবাননের স্বাধীনতাকামী সংগঠন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, আল্লাহ বলছেন যে উলাইকা হিজবুল্লাহ, উলাইকা আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। নিশ্চয় আল্লাহর দল, তারাই সফল কাম, তারাই কামিয়াবি, তারাই সফল কাম হয়ে যাবে দুনিয়ায় এবং আখিরাতে। বলেন ঠিক কিনা? এটি আল্লাহর কথা। আল্লাহ বলছেন ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন, নিশ্চয় আল্লাহর দল যারা রয়েছে তারা সফল কাম। লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠী, এদের সম্পর্কে কোরআনের আয়াতও রয়েছে, অর্থাৎ আল্লাহ তাআলা তো আল্লাহর দল যারা, তাদের সম্পর্কে এই আয়াত নাজিল করেছেন। তো তাদের সংগঠনের নামও হিজবুল্লাহ। সুতরাং তারা যেহেতু জিহাদি কর্মকাণ্ড পরিচালনা করতেছে, তারাও এই আয়াতের ভিতরে প্রবেশ করে যাবে। যেহেতু আল্লাহ তাআলা বলছেন আল্লাহর দলেরা সফল কাম হয়, আমরা বিশ্বাস করি লেবাননের সশস্ত্র হিজবুল্লাহ গোষ্ঠীর যে প্রধান জনাব নাসরুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তাকে এই বাইরুতের ভিতরে এই ইসরায়েল বর্বর জঙ্গিবাদী বাহিনী তাকে হত্যা করেছে, কতল করেছে, শহীদ করে দিয়েছে। আমরা অবশ্যই বলতে চাই এই সমস্ত বীর মুজাহিদদের জীবনের বিনিময়ে ইসরায়েলের ভূখণ্ডে ইসলাম প্রবেশ করবে, ইসরায়েলের ভূখণ্ডে ইসলাম প্রবেশ করবে। বলেন ঠিক কিনা? ইসরায়েলের ভূখণ্ডে ইসলাম প্রবেশ করা ছাড়বো ইনশাআল্লাহ। এই জন্য মুসলিম ভূখণ্ডে যারা রয়েছেন, সমস্ত মুসলিম ভূখণ্ডওয়ালাদেরকে আমরা বলতে চাই, আপনারা আর পিছিয়ে থেকেন না। আপনারা আর নিজেদের ভিতরে মতানৈক্য, একলাভ, দ্বন্দ্ব, ফাসাদ সৃষ্টি না করে সকল মুসলিম ভূখণ্ডগুলো এক হয়ে ইসরায়েলকে ধূলিসাৎ করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য ঐক্যবদ্ধ হয়ে যান, ঐক্যবদ্ধ হয়ে যান। যদি এই ঐক্যবদ্ধ আপনারা না হন, আপনাদের কপালে খুবই মন্দ অপেক্ষা করছে। এটি ভালো করে মনে রাখতে হবে আপনাদেরকে। মুসলিম ভূখণ্ডদের এই সময়ে ঐক্যমত হওয়ার খুবই উর্বর সময়। এই সময় যদি ঐক্যমত না হন, আর কখনো ঐক্যমত হতে পারবেন না। সকলে মিলে ঐক্যমত হয়ে আর ফতুয়াবাজি করেন না। ইরান শিয়া রাষ্ট্র, ওরা কাফের হয়ে গেছে, ওরা এই হয়ে গেছে, সেই হয়ে গেছে, এগুলো এখন আর না বলে এখন ঐক্যমত হয়ে যান। হিজবুল্লাহ তারা শিয়া গোষ্ঠী, এগুলো না বলে ঐক্যমত হয়ে যান। সারা বিশ্বের সমস্ত লিডারদের, সরকার প্রধানদের আমরা এই বাংলার পক্ষ থেকে আহ্বান জানাচ্ছি। আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা, সেটি হলো এই ইসরায়েলি যে সমস্ত পণ্য বাংলাদেশে চলে, সমস্ত পণ্য বাংলাদেশের সরকার এবং তথা সাধারণ জনগণকে আহ্বান জানাচ্ছি, ইসরায়েলের সমস্ত পণ্য এখনই বয়কট করতে হবে। কি বলেন ঠিক কিনা? কোনো দোকানদার ইসরায়েলের কোনো পণ্য দোকানে রাখবেন না, কোনো দোকানদার ইসরায়েলের কোনো জিনিসপত্র দোকানে রাখবেন না,
কোনো কাস্টমার দোকান থেকে ইসরায়েলের পণ্য ক্রয় করবেন না। আপনি দেখেন এই ইসরায়েল কতটাই নিকৃষ্ট, এরা নবীদের নাম বেছে বেছে খায়। ইসরায়েলের যে প্রধানমন্ত্রী, এর নাম নাকি বেনিয়ামিন নেতানিয়াহু। বেনিয়ামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই ছিলেন। এই বেনিয়ামিনের নাম বর্তমানে ইসরায়েলের নাকি প্রধানমন্ত্রী। এই বেনিয়ামিন নেতানিয়াহু সে নবীর ভাইয়ের নাম রেখেছে। আমরা তো স্পষ্ট করে বলি, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই, তিনি তো এত খারাপ ছিলেন না, তিনি তো এত সমস্যাওয়ালা ছিলেন না। তার নামে নামকরণ করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, তুমি এত সন্ত্রাসী এবং জঙ্গি হয়ে গেলে কিভাবে? তার মানে বোঝা গেল এই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই ইহুদ ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক ভাই ছিল ইয়াহুদ। ওই ইয়াহুদের চরিত্র অবলম্বন করেছে। এই ইয়াহুদ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেরে ফেলতে চেয়েছিল। অর্থাৎ নবীরা সবসময় ভালো হয়, নবীরা সবসময় শ্রেষ্ঠ এবং সম্মানিত হয়। এই সম্মান এবং শ্রেষ্ঠত্ব যারা চোখে দেখতে পারে না, ওই নবীদের জামানায় এক ব্যক্তি ছিল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, তার ভাই ইয়াহুদ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মান মর্যাদা সে বাঁকা চোখে দেখতেছিল এবং তার কাছে ভালো লাগতেছিল না। ঠিক তদ্রূপ এই পৃথিবীর এই ইসরায়েল রাষ্ট্র, এরা সারা বিশ্বের মুসলমানদের সম্মান এবং মর্যাদা এরা ভালো চোখে দেখতেছে না। কি বলেন ঠিক কিনা? এই ইসরায়েল এরা ইয়াহুদ যে ছিল ইউসুফ আলাইহিস সালামের ভাই, তার পরিপূর্ণ চরিত্র এরা অবলম্বন করেছে। আর এই জন্যই দয়া মায়া কোনো কিছুই নাই, যখন তখন যে কারোর উপরে এরা বোমা মারে। এরা বলে আবার শান্তি তালাশ করে। আমি স্পষ্ট করে বলি, বিশ্বের মধ্যে যদি কোনো ব্যক্তি জঙ্গি হয়, তাহলে সেই জঙ্গি ব্যক্তির নাম হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের মানুষের শরীর কি গাধার শরীর? তোমাদের ইসরায়েলের মানুষের শরীর যদি মানুষের শরীর হয়, ইরানের মানুষের শরীর ওইটা গাধার শরীর নয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী সে বলে, আমরা বোমা মারছি না, আমরা শান্তি প্রতিষ্ঠা করতেছি। তারা বলে শান্তি প্রতিষ্ঠা করে। বোমা মারায় যদি শান্তি প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে সারা বিশ্বের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে বড় শান্তি প্রতিষ্ঠাকারী হলো ইরান। জোরে বলেন ঠিক কিনা? আমরা ইরান অধিবাসীদেরকে আহ্বান জানাই, আপনারা আরো বেশি করে যত ধরনের প্রতিরোধ রয়েছে জিহাদ করেন। আপনারা হলেন সারা বিশ্বের সমস্ত মুজাহিদদের সর্দার। আপনারা জিহাদ শুরু করেন। আপনাদের অস্ত্র শস্ত্র রয়েছে। এই ইসরায়েলকে ধূলিসাৎ করার জন্য আপনাদের অবদান অবশ্যই গুরুত্বপূর্ণ। কি বলেন? আপনারা অবদান আমরা স্বীকার করি। ইরানের সমস্ত বাহিনীদেরকে আমরা বলবো, আপনারা কার্যক্রম চালিয়ে যান। ইরানের সমস্ত মুসলমানদের আমরা বলবো, আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে যান। সারা বিশ্বের মধ্যে ইসরায়েল এবং আমেরিকা এই দুটি দেশ হলো জঙ্গিবাদী রাষ্ট্র, সন্ত্রাসী রাষ্ট্র। বলেন ঠিক কিনা? জঙ্গিবাদী ব্যক্তি হলো বেনিয়ামিন নেতানিয়াহু, অবৈধ ইসরায়েলের প্রধানমন্ত্রী। আর জঙ্গিবাদী রাষ্ট্র হলো দুটি, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। আর জঙ্গিবাদী দেশ হলো আরেকটি, সেটি কি? ভারত। কি বলেন ঠিক কিনা? মুসলমান যেই দেশে শান্তি পায় না, আপনারা বলেন ভারতে মুসলমানরা যে কষ্ট করতেছে, আমেরিকায় মুসলমানরা এত কষ্ট করে না। কি বলেন ঠিক কিনা? ভারতের মুসলমান প্রায় 30 কোটির মতো মুসলমান, এত মুসলমান ভারতে রয়েছে, তবুও তারা শান্তিতে থাকতে পারে না। তাই আমাদের কথা থাকবে, বিশ্বের মধ্যে দেশ হিসাবে, জঙ্গি রাষ্ট্র হিসাবে এই ভারতকে আমরা গণ্য করতেছি। আর জঙ্গি ব্যক্তি হিসাবে আমরা একজন নয়, দুইজন জঙ্গি ব্যক্তি। একজন হলো বিশ্ব জঙ্গি মোদি, আরেকজন হলো
এই অবৈধ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, আর জঙ্গি রাষ্ট্র হলো এরকম দুটি, সেটি হলো ইসরায়েল এবং আমেরিকা, সেই সাথে ভারতও রয়েছে। কি বলে এই জঙ্গিপনা সারা বিশ্বে তোমরা জঙ্গিবাদী কাজ করো, তোমরা বলো আমরা শান্তি প্রতিষ্ঠা করি, আর আমরা তো ইসলামের আলোকে জিহাদ প্রতিষ্ঠা করি। কি বলেন? জিহাদ ফরজ বিধান তা আমরা পালন করি, আমরা তো জঙ্গিবাদী কার্যক্রম করি না, ওই তথাকথিত সন্ত্রাসী কার্যক্রম আমরা করি না। আমরা শুনেন, জিহাদ এটি কখনোই অফেন্সিভ না, ডিফেন্সিভ একটা জিনিস। অফেন্সিভ মানে সাইডে সাইডে যায় এরকম যুদ্ধ লেগে যায়, এটাকে বলে অফেন্সিভ। ইসলাম হলো ডিফেন্সিভ, অর্থাৎ কেউ যদি আমাদেরকে ঘায়েল করতে আসে আমরা প্রতিরোধ করি। এই প্রতিরোধ করার নাম হলো বড় জিহাদ, আমরা প্রতিরোধ করি। ইসলাম অনেকটাই ডিফেন্সিভ, অফেন্সিভ না। কি বলেন, ঠিক কিনা? এই জন্য যারা এই কথা বলো যে আমরাই নাকি আগে আগে বোমা মারি, মুসলমান কখনোই কোনো মানুষের ক্ষতি করে না। মুসলমানদের হাতে বিশ্বের সমস্ত মুসলমান, সমস্ত মানুষ নিরাপদ। কিন্তু যারা আমাদেরকে পৃথিবীতে বাঁচতে দিবে না, আমাদেরকে আমল করতে দিবে না, ওদেরকেও আমরা শান্তিতে ঘুমাইতে দিব না। কি বলেন? ইরানকে আমরা সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। আপনাদের প্রতি সমস্ত মুসলমানদের, ওই রাষ্ট্রের প্রত্যেক মুসলিম ভূখণ্ড যে রাষ্ট্রের প্রধান রয়েছে, ওরা হয়তো পারে বিড়াল, কিন্তু সারা বিশ্বের 200 কোটি মুসলমান বিড়াল নয়, এরা সকলে বীরের জাতি, মুজাহিদ জাতি। সারা বিশ্বের 200 কোটি মুসলমানদের পক্ষ থেকে ইরানের সরকার এবং তাদের দেশের মানুষের প্রতি আমাদের সমর্থন রয়েছে। কি বলেন, ঠিক কিনা? আমরা সমর্থন জানায়া যাই, আমরা কখনোই পিছপা হব না। যেখানেই মুসলিম নিধন চলবে সেখানেই আমাদের সমর্থন থাকবে, সেখানেই আমরা সাধ্য অনুযায়ী ওইখানে ঝাঁপিয়ে পড়ব। তবুও এই পৃথিবীতে কখনোই মুসলিম নিধন হতে দেব না। দরকার পড়ে ওদেরকে আমরা নিধন এবং নিশ্চিহ্ন করে ফেলবো ইনশাআল্লাহ। আমরা আল্লাহর মদদ এবং সাহায্যে বিশ্বাস করি। আমরা তথাকথিত এই সমস্ত কামান হামানে বিশ্বাস করি না। আমরা আল্লাহর পক্ষ থেকে সাহায্য নিয়ে শত্রুর জিহাদের ময়দানে শত্রুর বিপক্ষে লড়ার জন্য ঝাঁপিয়ে পড়ি, শাহাদাতের তামান্না নিয়ে চলি। তা না হলে আমরা বীরের জাতি এবং মুজাহিদ হতে পারবো না। মুজাহিদ হওয়া এটি কোনো ছোট জিনিস না। আপনি দেখেন, সাহাবীরা যখন ছিলেন তখন এক যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবীরা যুদ্ধে শরীক হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় দুইজন সাহাবী আসলেন, তারা দুইজন একে অপরের ভাই, মুআজ এবং মুআজ। এই মুআজ এবং মুআজ এই দুইজন সাহাবী, দুইজনই যুদ্ধের জন্য প্রাপ্ত বয়স্ক হয় নাই, কিন্তু রাসূল বেশি পিড়াপিড়ি করার কারণে বড় ভাইকে অনুমতি দিলেন। ছোট ভাই বলতেছে আমাকেও অনুমতি দেওয়া হোক, কারণ আমি তার চেয়ে বড়, আমি তার চেয়ে বড়, আমি তার চেয়ে শক্তিশালী। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত মুআজ এবং মুআজ এই দুইজন সাহাবী, রাসূল অবশেষে বললেন তোমরা দুইজন কুস্তি ধরো, যে ফার্স্ট হবে, কুস্তিতে যে সেরা হবে, বিজয়ী হবে, তাকে জিহাদে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হবে। তখন ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলতেছে, ভাই আমি তোমার সাথে কুস্তি ধরে পারবো না, শক্তিতে পারবো না, আজকের জন্য তুমি আমার কাছে হেরে যাও, যাতে করে আমি জিহাদের জন্য পারমিশন পেয়ে যাই। আমরা সেই বীরের জাতি। মুসলমান যে কোনোভাবে হোক জিহাদের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত থাকে। প্রস্তুত যে থাকে না সে এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারে নাই। নামাজের গুরুত্ব যেমন রয়েছে, রোজার গুরুত্ব যেমন রয়েছে, আপনার অন্তরের ইমানের গুরুত্ব যেমন রয়েছে, তার চেয়েও কোনো অংশে কম না জিহাদের গুরুত্ব। বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে নামাজকে স্থগিত করা হয়েছে, রোজাকে স্থগিত করা হয়েছে, জিহাদকে প্রাধান্য দেওয়া হয়েছে যুদ্ধের ময়দানে। জোরে বলেন ঠিক কিনা? জিহাদকে অস্বীকার করেন,
এই আওয়ামী শাসন সারা জীবন এই জিহাদকে জঙ্গিবাদী কর্মকাণ্ড বলে গিয়েছে, কি বলেন ঠিক কিনা? এরা জঙ্গিবাদের সাথে জিহাদকে মিলিয়ে ফেলেছে। সংসদে ওদের একজন নেতা জিহাদ শব্দ বলেছিল, এই শব্দটা মহান সংসদে আমি বলতে ঘৃণাবোধ করি। তুমি জাহান্নামের চৌরাস্তা পার হয়ে চলে গেছো, কি বলেন? তোমার জন্য জাহান্নাম অবধারিত। কোরআন শরীফে 682টা আয়াত এসেছে জিহাদের জন্য। কয়টা আয়াত এসেছে? 686টা আয়াত। কেউ যদি এই জিহাদকে অস্বীকার করে, কোরআনের এতগুলো আয়াত সে অস্বীকার করে ফেললো, আর সে যদি এতগুলো আয়াত অস্বীকার করে, তাহলে সে আর ইমানদার থাকে? বলেন, সে ইমানদার থাকে না। তার ইমান নাই, তার ইমান চলে গেছে। কারণ সে জিহাদের আয়াতগুলোকে অস্বীকার করেছে, জিহাদের বিধানকে অস্বীকার করেছে। হাদিস এবং কোরআন স্বীকৃত কোনো আমলকে অস্বীকার করলে সে আর মুসলমান থাকে না, সে আর মুসলমান থাকে না। এক ব্যক্তি নামাজ পড়ে না, সে অমুসলিম হয়ে যায় না, কিন্তু এক ব্যক্তি নামাজকে অস্বীকার করে, সে সাথে সাথে কাফের হয়ে যায়। নামাজ অস্বীকার করলে যদি কাফের হয়ে যায়, জিহাদও নামাজের মতো গুরুত্বপূর্ণ একটা ফরজ। বরঞ্চ রাসূল পৃথিবীতে 4টা কাজ নিয়ে আসছেন, এর মধ্যে কিন্তু নামাজের কথা নাই, কিন্তু জিহাদের কথা আসছে, কি বলেন? রাসূল এই পৃথিবীতে আসছেন, 1 নম্বর কাজ হলো দাওয়াত, 2 নম্বর কাজ হলো তালিম, 3 নম্বর কাজ হলো তাসকিয়া, 4 নম্বর কাজ হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। রাসূল এই 4টা মিশন নিয়ে এই পৃথিবীতে আসছেন। এর ভিতরে কিন্তু নামাজ রোজার কথা নাই, যদিও নামাজ রোজাও উল্লেখযোগ্য একটি ফরজ আমল, ফরজ বিধান, কিন্তু রাসূলের মিশন সমূহের মধ্যে নামাজ রোজার কথা নাই, কিন্তু জিহাদের কথা আসছে। রাসূলের এই মিশনকে যারা উপেক্ষা করে চলছে, এই জন্যই তোমাদের এই 12টা বেজে গেছে। বাংলার মানুষ এগুলো আর সহ্য করতে পারে নাই। এই জন্য জিহাদকে কখনোই অস্বীকার করা যাবে না। জিহাদ অবশ্যই আল্লাহ তাআলার উল্লেখযোগ্য একটি হুকুম এবং গুরুত্বপূর্ণ একটি হুকুম, কি বলেন ঠিক কিনা? এই জিহাদকে অস্বীকার করা যাবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিহাদু ইলা ইয়াউমিল কিয়ামা, জিহাদ কিয়ামত পর্যন্তই থাকবে। রাসূলের জামানায় যেভাবে যুদ্ধ হয়েছিল, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে সেইভাবেই যুদ্ধ হবে এমনটি নয়। যুগের সাথে তাল মিলিয়ে যুদ্ধের ধরন পাল্টে যেতে পারে, কিন্তু অমুসলিমদের সাথে যেখানেই আক্রমণ হবে সেটাই যুদ্ধ, সেটাই যুদ্ধ, কি বলেন ঠিক কিনা? এজন্য ইরান যে কাজটি করছে, এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপযুক্ত কাজটি করছে। আমরা তাদের এই কাজকে সাধুবাদ জানাই, আমরা তাদের এই কাজকে ধন্যবাদ জানাই। এবং ইসরায়েলের যে বর্বর হামলা চালিয়েছে, হামাস প্রধান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ সাহেব, এই 3 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি বর্গকে যারা হত্যা করেছে, ওদের এই হত্যাকারীদের অবশ্যই এই পৃথিবী থেকে ইনশাআল্লাহ নিশ্চিহ্ন করে দেওয়া হবে, একটাকেও ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। রাসূল বলছেন, এমন এক সময় পৃথিবীতে আসবে যেই সময় এই ইহুদিরা শুধু পলায়ন করবে, পলায়ন করতে করতে ওরা পলায়ন করতেই থাকবে, ওরা আর পিছন দিকে তাকাবে না। অতি তাড়াতাড়ি সেই দিন চলে আসছে। ইহুদ সম্প্রদায়, তোমাদেরকে স্মরণ করানোর জন্য আমি এই শব্দটা উচ্চারণ করছি, খাইবার খাইবার ইয়া ইহুদ, খাইবার খাইবার ইয়া ইহুদ, খাইবার খাইবার ইয়া ইহুদ। বলেন আল্লাহু আকবার। এই কথা কেন বললাম? খাইবার যুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইহুদিদেরকে দমন করেছিলেন, কারণ এরা মদিনা শরীফ রাসূল যখন গেলেন, রাসূলের সাথে যেই কথাগুলো দিয়েছিল সেই কথাগুলো এরা রক্ষা করে নাই, মানে নাই। এই জন্য মদিনার মুসলমানরা শেষ পর্যন্ত মদিনা সহ আশপাশে যত ইহুদি রয়েছে সমস্ত ইহুদিদের সাথে খাইবারের যুদ্ধ করেছিল। বর্তমান বিশ্বে যে ইহুদিরা রয়েছে, তোমাদেরকে স্মরণ করানোর জন্য আমরা এই কথা বলতে চাই, খাইবার খাইবার ইয়া ইহুদ। সাহাবীদের জামানায় ইহুদি নিধন করার জন্য রাসূল যে যুদ্ধ করেছিলেন, ওই যুদ্ধ মুসলমান বিজয়ী হয়েছিল আর ইহুদিরা পরাজিত হয়েছিল।
অবশ্যই আমরা বিশ্বাস করি আবারও পৃথিবীর বুকে এই ইহুদিরা পরাজিত হবে, মুসলমান বিজয়ী লাভ করবে। কি বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ মুসলমান বিজয় লাভ করবে। মুসলমান পরাজিত হওয়ার জাতি নয়, মুসলমান বিজয়ী জাতি। বিজয়কে বিশ্বাস করে। বিজয় যদি কোথাও নাও হয়, মুসলমান মরলে শহীদ হয়ে যাবে, শহীদের মর্তবা মুসলমান লাভ করবে। কি বলেন ঠিক কিনা? কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় এরকম হত্যা হয়েছে, নিহত হয়েছে, ওদেরকে মৃত বলবেন না, বাল আহইয়া, বরং ওরা জীবিত। আল্লাহর রাস্তায় যারা মারা যায় তারা কোনোদিন মরতে পারে না, তাদেরকে মৃত কেউ বলবে না, বরং তারা জীবিত। তোমরা টের পাও না, তোমরা বুঝো না। অপর হাদিসে বিশ্বনবী ইরশাদ করেন, যারা আল্লাহ রাস্তায় ইলায়ে কালিমাতুল্লাহ উড্ডয়ন করার জন্য যারা শহীদ হয়, তাদের কবরে রিজিক দেওয়া হয়। আর এই সমস্ত শহীদদের গোসল ছাড়া রক্তমাখা অবস্থায় দাফন করা হয়। কিয়ামতের দিন ওই রক্ত নিয়ে সে আল্লাহর দরবারে উঠে যায়। বলেন আল্লাহু আকবার। হাসরের মাঠে এই শহীদরা রক্ত নিয়ে আল্লাহর দরবারে উঠে যাবে আর বলবে, পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমরা পৃথিবীতে রক্ত দিয়েছি। ওই সময় আল্লাহ তাআলা ওদেরকে বলবেন, জান্নাতের সর্বোচ্চ মাকাম তোমাদেরকে দেওয়া হলো। আর মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, তোমরা যারা শহীদরা রয়েছে, তোমরা পুরস্কার প্রাপ্ত সকল মানুষকে তোমরা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। তাহলে শহীদের মর্যাদা কি কম? কি বলেন? আমি আগে আপনাদেরকে বলছিলাম, যারা শহীদ হয় তাদেরকে আজরাইল তাদের শরীরে হাত দিয়ে কষ্ট দেয় না। অস্ত্রের মাধ্যমে যে আঘাতটা আসে, ওই আঘাতটাই তার শরীরে লাগে। আজরাইল শুধুমাত্র তার রূহটা এরকম রুমালের ভিতরে সুন্দর করে গুটায়া আল্লাহর কাছে চলে যায়। ইন্নাল আবরার লাফিন ইল্লিয়িন, ইল্লিয়িন নামক নেককারদের রূহ যেখানে থাকে সেখানে পৌঁছায়া দেয়। আর যে ব্যক্তি নেককার ঘরে পড়ে মারা যায়, মানে এমনি স্বাভাবিকভাবে মারা যায়, তার কিন্তু আজরাইল তার শরীরে হাত দেয়, কিন্তু নেককার হওয়ার কারণে সেটা সে অনুভব করতে পারে না, কষ্টটা সে বুঝতে পারে না। আর বদকাররা হারে হারে টের পায়। তাহলে বুঝেন, নেককার যারা ঘরে মারা যাচ্ছে তাদের চেয়েও কিন্তু যারা যুদ্ধের ময়দানে শহীদ হচ্ছে তারা কিন্তু কম না, বরং বেশি। কি বলেন? আজরাইল তাদেরকে সম্মান করে। তাদেরকে আজরাইল জান কবজ করার সময় আহলান সাহলান মারহাবা এই সমস্ত কথা বলে ফেরেশতারা কাতার বন্দী হয়ে সসম্মানে এই শহীদের রুহু আসমানে নিয়ে উড্ডয়ন করে। আর আসমানের ফেরেশতারা তাকে সাদর সম্ভাষণ জানায়। আপনি বলেন, যারা এরকম বদকার ফাসিক ফুজ্জার, তাদের রুহুকে ফেরেশতারা সাদর সম্ভাষণ জানাবে? ফেরেশতাদের কি ঠেকা পড়ছে? কি বলেন? শুনেন, ফেরেশতারা এরা এদেরকে আল্লাহ তাআলা যা হুকুম দেন এরা তাই করে, ভিন্ন কিছু করে না, ভিন্ন কিছু করে না। আপনি মনে করেন, অনেকে মনে করতে পারে যে জাহান্নামে গেলে আল্লাহরে অনেক কাকুতি মিনতি করলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। না, এটি কোনো দিন হবে না। এবং জাহান্নামের যে দায়িত্বরত ফেরেশতা আছে আব্দুল মালিক, ওই ফেরেশতাও তার কান হইল বয়রা। তার কান কি? বয়রা। তার মানে আপনি কেউ জাহান্নামে গেলে যতই চিল্লা ফাল্লা করবে, তার চিল্লা ফাল্লা ফেরেশতা কোনো দিন শুনবে না, কোনো দিন কি হবে না? শুনবে না। আর ফেরেশতাদেরকে দয়া মায়ার যে অনুভূতি, দয়া মায়া, এগুলো দিয়ে সৃষ্টি করা হয় নাই যে আপনার দুঃখ ব্যথায় ফেরেশতার মনে দয়া লাগবে আর আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিবে। এটি ফেরেশতারা কোনো দিন করবে না। ফেরেশতারা এমন এক জাতি, তাদেরকে যা হুকুম দেওয়া হয় অক্ষরে অক্ষরে তা পালন করে। আপনি আপনার কি হচ্ছে এটি ফেরেশতারা দেখবে না। এই জন্য দুনিয়ায় শুধুমাত্র খাওয়া দাওয়া, চলাফেরা, উঠা বসা
আর দুনিয়াবি বিভিন্ন খেলতামাশা ফুর্তি ফাট্টা করার নাম এই দুনিয়া না। নিজের বুকের ভিতরে হাত দিন আর এটা লক্ষ্য করুন এবং খেয়াল করুন, এই পৃথিবীতে আমি আসছি আল্লাহর জমিনে আল্লাহর দিন বুলন্দ করব, এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাকে খলিফা হিসাবে পৃথিবীতে পাঠাইছেন। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমি আগেই বলছি, যত কথা আমি আপনাদের সামনে বলি সমস্ত কথা হয় কোরআনে আছে নয় হাদিসে আছে। কি বলেন? হক কথা অনেকের ভালো লাগতে নাও পারে, হক কথা ভালো লাগবে এমন না। আল হক্কু মুররুন, হক কথা তিতা হয়, আর তিতা জিনিস খাইলেই রুগী তার রোগ ভালো হয়। কি বলেন ঠিক কিনা? আর বাদশার সামনে হক কথা বলা, অর্থাৎ যেই কথা মানুষ পছন্দ করে না সেই হক কথাগুলো বেশি বেশি বলা, এইটা সবচাইতে বড় জিহাদ। এটা হাদিসে আসছে। আগে যে বলছিলাম খলিফা হিসেবে আল্লাহ পাঠাইছেন, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করেছিলেন মানুষ সৃষ্টির পূর্বে। ওই সময় কিন্তু আল্লাহ তাআলা এই কথা বলেন নাই আমি দুনিয়াতে মানুষ বানাবো। কি এই কথা আয়াতের মধ্যে বলছে? এই আয়াতের মধ্যে মানুষ বানাবো এই কথা বলেন নাই। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন আমি দুনিয়াতে খলিফা প্রতিনিধি পাঠাবো। দুনিয়াতে আমি কি বানাবো? প্রতিনিধি বানাবো বা খলিফা পাঠাবো। খলিফাতুন শব্দ উল্লেখ করছে। শোনেন, এক ব্যক্তি সে সাধারণ মানুষ, তার দায়িত্ব, আরেক ব্যক্তি জিম্মাদার, তার দায়িত্ব এক না। কি বলেন? একই? এক না। আপনি পরিবারের ভিতরে আছেন, পরিবারে আপনার 4-5 জন পোলাপান আছে, আপনার বৃদ্ধ পিতামাতা আছে, স্ত্রী আছে, বোন আছে, আরও অনেক সদস্য পরিবারে 10-12 জন আছে। সবার দায়িত্ব আর আপনার দায়িত্ব এক জিনিস? এক জিনিস না। এই মানুষকে আল্লাহ তাআলা পৃথিবীতে খলিফা হিসেবে পাঠাইছেন। খলিফা, খলিফা। তো খলিফার কাজ কি? খলিফার কাজ খালি নিজে নামাজ পড়া? খলিফার কাজ কি নিজে খালি এরকম রোজা রাখা? খলিফার কাজ আল্লাহর জমিনে আল্লাহর হুকুম এবং বিধান বাস্তবায়ন করার জন্য জীবন ভর মৃত্যু পর্যন্ত লড়ে যাওয়া। এটা হলো খলিফার কাজ, এটা হলো আমিরের কাজ, এইটা হলো সেনাপতির কাজ। শোনেন, এই উম্মতি মুহাম্মদীকে আল্লাহ তাআলা হাসরের মাঠে সমস্ত উম্মতের মধ্য থেকে প্রাধান্য দান করবেন এই জন্য যে এরা আমিরের দায়িত্ব পালন করেছে, এরা জিম্মাদারির দায়িত্ব পালন করেছে, এরা ওয়ারিসে আম্বিয়া, নবীদের ওয়ারিস হয়ে পৃথিবীতে কাজ করেছে। এই জন্য সমস্ত উম্মতদের উপরে এই উম্মতকে প্রাধান্য দেওয়া হবে। সূরা বাকারার 2 নম্বরে পারার 1 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা এই কথাগুলো বলছেন। বিস্তারিতভাবে এখানে আসছে কেন এই উম্মত অন্য উম্মতের মধ্যে প্রাধান্য পাবে। এই জন্য আপনারা যে যেখানে আছেন এইটা মনে করেন না যে আপনারা পৃথিবীতে এমনিতেই আসছেন। আল্লাহ তাআলা বলছেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আমি কি তোমাদেরকে এমনি এমনি বানাইছি মনে করেছ? কি বলেন? আল্লাহ কি এমনি এমনি বানাইছে আমাদেরকে? ওই জুম্মার দিন একদিন আসবেন মসজিদে আর 2 ঠোকর মেরে চলে যাবেন, বাস ইসলাম কায়েম হয়ে গেল। আল্লাহ এই জন্য আপনারে বানায় নাই। আপনারে আল্লাহ তাআলা বানাইছে আপনি আল্লাহর এক বীর শ্রেষ্ঠ মুজাহিদ হয়ে যাবেন। আল্লাহর সকল হুকুম আপনার ভিতরে থাকবে, আল্লাহর সকল হুকুম আপনি মানুষ এবং জমিনের ভিতরে বাস্তবায়ন করার জন্য জীবন ভর লড়ে যাবেন। এই জন্য আল্লাহ তাআলা পাঠাইছেন। কি বলেন? অনেক মানুষ এমন আছে যারা এরকম জুমার দিন শুধুমাত্র নামাজ পড়ে আর সারা সপ্তাহ খবর নাই। এই যে সারা সপ্তাহ আপনার খবর নাই, ভালো করে মনে রাখেন। আমার দাদা একটি কথা আমি এর আগেও বলছি, অনেকবার তিনি বলেছিলেন, আটকি আর খাটকি নামাজ দিয়ে কোনোদিন পরকালে মুক্তি পাওয়া যাবে না। এই যে কথা তিনি বলেছেন, এই কথার ভিতরে যথেষ্ট নসিহত রয়েছে। যারা বুঝে তাদের জন্য যথেষ্ট নসিহত রয়েছে। কি বলেন ঠিক কিনা? শোনেন, অনেকে তো এমনও জুমা নামাজ পড়ে যে মসজিদে আসে, বাস বাড়ির থাকলে যদি বেডি কয় যে মসজিদে যায় না, বেটা বই রয়েছে জুম্মার দিন, কি বেটা এটা, এই জন্য যাই জুম্মার দিন 2 ঠোকর মসজিদে দিয়ে আহি, বাস ইমাম সাহেবের বয়ান টয়ান সব শেষ,
খুতবা সব শেষ, লাস্টের কাতারে আয়া এক ঠুকুর দিল, দুই ঠুকুর দিল, এক সালাম মসজিদ আর এক সালাম বাড়ি। কি বলেন, আছে না এরা মুসল্লি আছে না? আচ্ছা কোন হ্যাঁ ইসলাম জান্নাতুল ফেরদাউস হে পাবে? কি বলেন, জান্নাতুল ফেরদাউসটা পাবে না? আর ওই ব্যক্তি যে আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় জিহাদ করে যুদ্ধ করেছে, শহীদ হয়েছে, ওই ব্যক্তি কোনো জান্নাত পাবে না নাকি? জান্নাত পাবে ওই ব্যক্তি? ওই ব্যক্তি সবচাইতে বড় জান্নাত পাবে। কি বলেন, জান্নাত যদি ওরা না পায় তা জান্নাত কে পাবে? এই জুম্মার দিন এক ব্যক্তি দুই ঠোকর দিয়ে চলে গেল, এই ব্যক্তি পাবে? এখন কেউ বলতে পারে আল্লাহ তো উসিলাতে মাফ করতে পারে। শোনেন, আপনার কাছে যদি আল্লাহর কাছে পেশ করার মতো সারা জীবনে 2-4-5টা আমল থাকে, এডি চলতো না। যদি 2-4-5 হাজার কোটি, হাজারো লক্ষ কোটি আমল থাকে, সেইখান থেকে একটা আমল আল্লাহর কাছে ভালো লাগতে পারে, আর ওইটা দিয়ে আপনার আল্লাহ মাফ করে দিতে পারে। কি বলেন, আপনার কাছে আছে 2-3টা, এডি আল্লাহর কাছে আপনি গেছেন, আল্লাহ মাফ করে দেন। জান্নাত এত সহজ জিনিস না, জান্নাত বড় কঠিন জিনিস। কারণ হলো এই দুনিয়ার সমস্ত দুনিয়ার চাইতেও জান্নাতের একটা ইটের দাম সবচাইতে বেশি। তাহলে এই দুনিয়ার সবচাইতে যদি জান্নাতের ইটের দাম বেশি হয়, তাহলে ওই জান্নাতের একটা মালিক আপনি হয়ে যাবেন 10 দুনিয়া সমান। তাহলে চিন্তা করেন, ওই জান্নাতটা কিন্তু যাকে তাকেই আল্লাহ দিবে না। কি বলেন, একটু যাচাই বাছাই করে দিবে। আপনার 5 জন ছেলে রয়েছে, একটা ছেলে একটু বোকা শোকা, বুদ্ধি শুদ্ধি নাই, উল্টা পাল্টা করে, টাকা দিলেই খরচ করে ফেলে, এরকম জুয়া খেলে ফেলে, অথবা হারায় ফেলবে, অথবা সে কোথাও নিয়ে ভেগে চলে যাবে, এরকম একজন ছেলে আছে। আর আরেকজন ছেলে আছে, সে সৎ এবং নিষ্ঠা, বুদ্ধি রাখে, বয়স্ক। আপনি বলেন 2 লাখ টাকা কি আপনি এই সৎ ছেলের কাছে দিবেন না ওই উল্টা পাল্টা ছেলের কাছে দিবেন? আপনার নিয়ম যদি এমনটি হয়, আল্লাহর নিয়ম কি ভিন্ন হবে? আল্লাহর নিয়ম এমনটি হবে, আল্লাহ উম্মতের মধ্যে বেছে বেছে জান্নাত দিবেন। তার প্রমাণ কোরআনে আছে। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ওমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, পাপিষ্ঠরা নেককারদের থেকে আলাদা হয়ে যা। এই কথা আল্লাহ তাআলা হাসরের মাঠে ঘোষণা করবেন। তার মানে ওইখানে বোঝা গেল পাপিষ্ঠদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন না, পাপিষ্ঠরা জান্নাত পাবে না। এই জন্য সারা জীবন বাংলার মাটিতে এই যে এই সমস্ত কথাবার্তা যারা বলে আসছে, জিহাদের বিরুদ্ধে কথা, জিহাদকে জঙ্গি বানায়া, জঙ্গি সিস্টেম, আপনি দেখেন এই যে 15-16 বছরে বাংলাদেশে কত জঙ্গি ধরা পড়লো, একটা জঙ্গিরে ফাঁসি হইল না। কি বলেন, এগুলো শুধু মানুষের দৃষ্টি ভিন্ন দিকে সরানোর জন্য শুধুমাত্র একটা নাটক, সিনেমার মতো একটা কাহিনী ছিল আর কি, জঙ্গি নাটক। কি বলেন, শুধুমাত্র জঙ্গি নাটক ছিল বাংলাদেশে। বাংলাদেশে জঙ্গিবাদ, তথাকথিত জঙ্গিবাদ বলতে কিছু ছিল না। বাংলাদেশে মানুষ শুধুমাত্র খেলাফত প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে বিজয়ী করার জন্য সকল মানুষ চেষ্টা করে যাচ্ছে। দুঃখ এবং দুর্ভাগ্যের বিষয় হলো 55 বছরে এই দল বিদল সমস্ত দলের পরিবর্তন হয়, এদের ভিতরে ইসলাম আমরা প্রবেশ করাইতে পারছি না। কি বলেন, এটাই আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয় হয়ে দাঁড়াইছে। কারণ এরা যে ইসলাম দিতে চায় না, এর অনেকগুলো কারণ। এর মধ্যে একটা কারণ হলো এরা তো ওই ধর্ষণের পক্ষে কথা বলতে পারবে না ইসলামী আইন প্রতিষ্ঠা হয়ে গেল। কি বলেন, কারণ ধর্ষক যে নেতার ছেলেই হয়। কি বলেন, ধর্ষক কি হয়, নেতার ছেলেই ধর্ষক। হ্যাঁ, দুর্নীতি করেছে, নেতার ছেলেই দুর্নীতি করেছে, নেতা নিজেও দুর্নীতি করেছে। হ্যাঁ, বিভিন্ন, আপনারা সকলে জানেন, বেশি দূরে যাওয়া লাগে না, অল্প কিছুদিন আগে আওয়ামী এক নেতা ভারতে এক নারী কেলেঙ্কারিতে ফেসে যে খণ্ড বিখণ্ড ঘুষের টুকরা আলাদা আলাদাভাবে মানুষ ফেলে দিয়েছে। এইটি তো বাস্তব চিত্র এই সমাজের। কারণ এরা তো জানে ভালো করে, ইসলামী আইন প্রতিষ্ঠা হলে, খেলাফত প্রতিষ্ঠা হলে আমি নিজে এই সমাজের নেতৃত্ব আর দিতে পারবো না। এই জন্য চুরে চুরে তালতো বাই হয়ে সারা জীবন এরা তথা কথিত বিভিন্ন ধরনের শান্তির কথা বলে, তথা কথিত বিভিন্ন ধরনের আদর্শের কথা বলে। আপনি মুসলমান, ভালো করে মনে রাখেন, রাসূলের জীবন আদর্শ ছাড়া ভিন্ন কোনো জীবন আদর্শের ভিতরে
আপনার শান্তি এবং কামিয়াবি সফলতা একটাও পাওয়া যাবে না। কি আপনি পাবেন? আপনি রাসূলের আদর্শ ছাড়া ভিন্ন কারো কাছে আপনি আদর্শ খুঁজেন, কি বলেন? আপনি বলেন, আমি কয়েকদিন আগে বলেছিলাম যে বাংলাদেশে এমন একটা সময় ছিল যেই সময় সবসময় এই কথাটা বেশিরভাগ জায়গায় বলা হতো। আপনি বলেন, আমি তো ইসলাম যেইটুকু ঘাটছি, আল্লাহ আমার মাথা দিয়ে যেইটুকু ঘাটার তৌফিক দিয়েছে, এইটুকু ঘেটে আমি দেখি পৃথিবীতে একটি মাত্র ধর্ম, যেই ধর্মটা পূর্ণাঙ্গ একটি ধর্ম। কি বলেন? রাজনীতি এটা সমাজের একটা অংশ না? কি বলেন? যদি এই অংশে ইসলাম না থাকে তাহলে ইসলাম পূর্ণাঙ্গ হলো? ভালো করে বুঝেন, একদিকে আন্দাজে দৌড় দিবেন না। এই আন্দাজে দৌড় দেওয়া হুজুকে বাঙালি, এই সিস্টেম বাদ দেন। ভালো করে জান্না বুঝে একদিকে দৌড় দেন। দৌড় যে আমাকে দিতে কইল, আসলে দৌড় দেওয়া লাগবে কিনা, নাকি দাঁড়াইয়া রয়েছে যে এটাই ঠিক আছে, বুঝছে হুন্যা দৌড় দিবেন। আপনি বলেন, আমরা যে সমাজে চলি, এটার এই সমাজে চলাফেরার জন্য শাসন, সিয়াসাত, রাজনীতি, এটা কি এই আমাদের দুনিয়ার কর্মকাণ্ড পরিচালনার একটা পার্ট কিনা, একটা অংশ কিনা? যদি এই অংশে ইসলামকে আপনি সরায়া দেন, তাহলে ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হলো? ইসলাম গুড অফ লাইফ হলো? তার মানে কি? ইসলামে রাজনীতি রয়েছে, ইসলামে সমাজনীতি রয়েছে, অর্থনীতিও রয়েছে, সমস্ত নীতি ইসলামে রয়েছে। দুঃখ এবং দুর্ভাগ্যের বিষয় হলো তথাকথিত মতাদর্শ প্রতিষ্ঠাতাওয়ালারা ইসলামকে রাষ্ট্রীয়ভাবে নিয়ে যেতে চায় না, কারণ এই ইসলামের বিভিন্ন শাস্তির মুখোমুখি তারাই হয়ে যাবে, এই জন্য নিতে চায় না বা যাইতে বাধা সৃষ্টি করে। কি বলেন? আপনি ভালো করে বুঝেন, ইসলাম একমাত্র পূর্ণাঙ্গ ধর্ম, এই কথা কেন বলা হলো? আমি দেখেছি পৃথিবীর অন্য কোনো ধর্মে রাজনীতি কিভাবে করবে, এই রাজনীতির তথ্যের ব্যাখ্যা নাই, কোনো ধর্মে নাই। বলেন আল্লাহু আকবার। কোনো ধর্মে নাই, হিন্দু ধর্মে নাই, বৌদ্ধ ধর্মে নাই, খ্রিস্টান ধর্মেও নাই, কোনো ধর্মেই নাই, কোনো ধর্মে নাই। একমাত্র ইসলাম এমন একটি ধর্ম যার ভিতরে কোরআনের মাত্র 6,666টা আয়াতের মধ্যে ওই 666টা আয়াতি মাসলাম আছে, আর বাকি যেগুলো আছে সবগুলোই রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, কাসাস, বিভিন্ন উদাহরণ, কিয়ামত, কবর, হাসর, মিজান, পুলসিরাত, আল্লাহ রসুল, এগুলো নিয়ে এই আয়াত। মাত্র 6,600 আয়াত মাসালা মাসালের জন্য, আর বাকি সকল আয়াত ওইগুলো বিষয়ের জন্য। এতগুলো আয়াত যে বিষয়ের জন্য, সেই বিষয়গুলো তো ছোটোখাটো হতে পারে না। কি বলেন? ছোটোখাটো? কোরআনের একটা আয়াত যদি কোনো মাসালার দিকে যায়, ওইটা সত্য প্রমাণিত হয়ে যায়, ওটা মানা ফরজ হয়ে যায়, তাহলে এতগুলো আয়াত যেই বিষয়ে, ওই বিষয়গুলোকে উপেক্ষা করার কোনো সুযোগ নাই। আপনি দেখেন, অনেকেই এই কথা বলে যে ধর্মকে রাজনীতির ভিতরে আনা যাবে না। এটার কারণ হলো হিন্দু ধর্মে রাজনীতির কোনো ব্যাখ্যা নাই। কারণ হিন্দু ধর্মে আপনার বেদের ভিতরে আছে, এবং তাদের যে মহাভারতের ভিতরেও আছে, এবং তাদের যে আরও সামবেদ, যজুর্বেদ, অথর্বেদ, এই যে শাখা ধর্মগ্রন্থগুলো আছে, ওই সবগুলোর ভিতরে আছে ভগবান কি কোই আক্স নেহি হয়। কি আছে? ভালো করে বুঝছেন, ভগবান কি কোই আক্স নেহি হয়, মানে ভগবানের কোনো অস্তিত্ব নিরাকার, দেখা যায় না, কোনো অস্তিত্ব নাই, চোখের সামনে কোনো অস্তিত্ব নাই, নিরাকার ভগবান, তার বিপরীত কোনো অস্তিত্ব কোথাও স্থাপন করা যাবে না। এইটা আমাদের ধর্মগ্রন্থের ভিতরে না, ওদের ধর্মগ্রন্থের ভিতরে আছে, বেদের ভিতরে আছে, সামবেদের ভিতরে আছে। ওই যে ধর্মগ্রন্থগুলো আছে, শাখা এবং মূল ধর্মগ্রন্থ, এমনকি মহাভারত, সবগুলোর ভিতরে আছে ভগবান কি কোই আক্স নেহি হয়, অর্থাৎ ঈশ্বর নিরাকার, তার কোনো প্রতিস্থাপন, তার কোনো ভাস্কর্য, তার কোনো মূর্তি এইটা হতে পারে না। এইটা ওদের ধর্মগ্রন্থের ভিতরে আছে। এখন কেন ওরা এইটাকে মূর্তি হিসাবে মানে? পরবর্তীতে এই ধর্মগ্রন্থগুলো তো ওদেরই লিখিত, এগুলো সৃষ্টি হওয়ার পরবর্তীতে কেউ মনে করলো নিরাকার ভগবানের সামনে ইবাদত বন্দি করে স্বাদ এবং মজা পাওয়া যায় না, তাই ভগবানের আকার ইঙ্গিত দেওয়া দরকার। সেখান থেকে তারা ভগবানের বিভিন্ন মূর্তি সৃষ্টি করে। আচ্ছা আপনি বলেন, ওই আমি যদি বেদের, তাদের যে বেদ রয়েছে, ওই বেদের আলোকে যদি রাষ্ট্র চালাতে যাই, সর্বপ্রথম সমস্ত মূর্তি ভেঙে ফেলতে হবে। কি বলেন? ওইটা তো ধর্মগ্রন্থ।
বেদ ওদের ধর্মগ্রন্থ, ওই ধর্মগ্রন্থের ভিতরে আছে ঈশ্বর কি কুই আঁচ নেই হয়, অর্থাৎ ঈশ্বর নিরাকার, তার কোনো ভাস্কর্য প্রতিস্থাপন প্রতিমূর্তি হতে পারে না। তাহলে বোঝা গেল রাষ্ট্রীয়ভাবে যখন ইসলামকে হিন্দু ধর্মের আলোকে নিয়ে যাবেন, প্রথমে ওদের মন্দিরগুলো ভেঙে ফেলতে হবে, মূর্তিগুলো ভেঙে ফেলতে হবে। এই জন্য ওরা ইসলাম রাষ্ট্র এই ধর্মকে রাষ্ট্রের ভিতরে নেওয়া যাবে না, ধর্মকে রাষ্ট্রের আইনের ভিতরে নেওয়া যাবে না। এই জন্য বলে বাংলার মুসলমানদের মধ্য থেকেও যারা এই কথা বলো যে ইসলাম রাজনীতির ভিতরে ইসলাম আনা যাবে না, ধর্মকে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে, এই সমস্ত কথা বলো, তোমরা হিন্দু, তোমরা কি সরাসরি কথা। ইসলামের গতিতে চলতে দেন। আপনার মত অনুযায়ী ইসলাম চলে না, ইসলামের গতি অনুযায়ী চলে। কি বলেন? ইসলাম কোরআনের মত অনুযায়ী, ইসলাম আমার মত অনুযায়ী চলে না। এরম না যে আমি বয়ান করতেছি আমার মত অনুযায়ী ইসলাম চলে, ইসলাম কারো মত অনুযায়ী চলে না। ইসলাম দেখেন এত সুন্দর করে বলছে, যেখানে এরকম মূল নীতি বাতলে দিয়েছে, বলে দিয়েছে সিরাতে মুস্তাকিম এইভাবে দেখেন আল্লাহ তাআলা কোরআনে একটা আয়াতে বলছেন, হে মানুষ, নবী আপনি মানুষকে বলে দেন হেরা যেন আল্লাহকে মানে এবং আল্লাহ রসুলকে মানে। আল্লাহ তাআলা ঈমানদারদের উদ্দেশ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে মানো, আল্লাহ রসুলকে মানো এবং উলিল আমরকে মানো। এই উলিল আমর কারা? মুস্তাহিদ শাসক, মুসলিম শাসক, মুস্তাহিদ ইমামগণ, হক্কানি উলামা একরামগণ, এরা হলো উলিল আমর। এই পরেই আল্লাহ তাআলা আবার বলে দিয়েছেন, যদি এই উলিল আমররা অর্থাৎ তোমাদের যে উলামা একরাম, হক্কানি উলামা একরাম, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, এরা যদি উল্টা পাল্টা করে তোমরা ওদের কথাও মান্য না, ফিরে আইসা বড়। কি বলেন? এই যে ইসলাম সুন্দর এক পদ্ধতি বলে দিল, ইসলাম এই জন্যই পৃথিবীতে আজও অবধি টিকে আছে। আপনি বলেন অন্য ধর্মাবলম্বীর, বিশেষ করে হিন্দু ধর্মের ভিতরেই এক সময় এই আপনার কি ছিল, সতী দা প্রথা ছিল, অর্থাৎ জামাই মারা যেত, জীবিত বউকে তার সাথেই পোড়ায় ফেলতে হতো। রাজা রামমোহন রায় সেই সিস্টেম বাতিল করেছে। আপনি বলেন এই সিস্টেম যদি জামাইয়ের সাথে বউকে পুড়িয়ে ফেলতে হবে, এই সিস্টেম যদি ঈশ্বরের পক্ষ থেকে আসে, রাজা রামমোহন এটা বাতিল করার কে? কি বলেন? তার মানে ওদের কোনো ঈশ্বর ফিশ্বর কিচ্ছু নাই, সবগুলো আগেও বানাইছে, যখন যা মনে চাইছে ধর্মগ্রন্থ পরিবর্তন করে নিজেদের মতো করে সাজিয়ে নিয়েছে। এর নাম অমুসলিমদের বিভিন্ন ধর্মগ্রন্থ এবং ধর্মকিতাব। কিন্তু ইসলাম এমন একটি ধর্ম, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, অবশ্যই এই কোরআন আমি অবতীর্ণ করেছি, এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। তাই তো ১৫০০ বছর পর্যন্ত, আজ অবধি পর্যন্ত কোনো ব্যক্তি এই কোরআনের ভিতরে সামান্য পরিমাণ কোনো টাচ তো দূরের কথা, বাঁকা চোখেও তাকাতে পারে নাই। কি বলেন? বাঁকা চোখেও তাকাতে পারে নাই। শুধুমাত্র এটাই না, বিভিন্ন বৈজ্ঞানিকের কথা আপনারা শুনেছেন, যারা কোরআনের ভুল ধরতে চেয়ে, বেশি দূরে যাওয়া লাগে না, ডক্টর মরিস বুকাইলি নিজেই কোরআনের রিসার্চ করতে গিয়ে, ভুল ধরতে গিয়ে মুসলমান হয়ে গেছে। কোরআনের ভুল ধরতে যে মুসলমান হয়ে যায়, তাহলে আপনি বলেন এই ইসলাম যদি রাজনীতির মধ্যে যায়, ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে যায়, তাহলে মানুষ শান্তি পাবে না অশান্তিতে থাকবে? শান্তি যে পাবে তার তো বেশি দূরে যাওয়া লাগে না। আফগানিস্তান তার উল্লেখযোগ্য এক জ্বলন্ত দৃশ্য মানুষের সামনে এরকম অপেক্ষা করতেছে, নজরে ভাসতেছে। এইবারও জাতিসংঘে এই বিষয়ে আলোচনা হয়েছে, আফগানিস্তান কিভাবে এতটাই ক্ষমতাধর এবং পারদর্শী হয়ে গেল, অর্থনৈতিক স্বাবলম্বী তারা কিভাবে হয়ে গেল, এই নিয়ে বহু চুলচেরা বিশ্লেষণ বহুত গবেষকরা বহুতভাবে করেছে। তারা এইটা খেয়াল করেছে যে এই আফগানিস্তান এই অবস্থায় আসার পিছনে অনেকগুলো বিষয় তারা সামনে এনেছে। এর মধ্যে এক নাম্বার এনেছে ইসলামী খেলাফত ব্যবস্থা। বলেন সুবহানাল্লাহ। এবং দ্বিতীয় তারা এনেছে দুর্নীতি, জিরো টলারেন্স, দুর্নীতি বন্ধ। দুর্নীতি কি? যে দুর্নীতি বন্ধ করতে বলে হে আগে নিজে দুর্নীতি বন্ধ করিয়া পরে হুকুম দেয়। কি বলেন? আমি আপনাদেরকে বলেছিলাম ইতিপূর্বে, ওই আফগানিস্তানের এক পরিকল্পনা মন্ত্রী, সে রাস্তার পরিকল্পনা করার জন্য এখানে বলেছে কন্ট্রাক্টর এই রাস্তার মেয়াদ 10 বছর, এইভাবে বাজেট দেওয়া হয়েছে। 10 বছরের একদিন আগেও যদি এই রাস্তার কোথাও ভেঙে যায়, যেখানেই ভেঙে যাবে তোমার কবর ধরে এনে ওইখানেই দিয়ে দিব।
আপনি বলেন এই কথা যদি কোনো রাষ্ট্রের মন্ত্রী বলে, ওই দেশের ওই রাস্তা 10 বছর একদিন আগে ভাঙবে? ওই কন্ট্রাক্টর চিন্তা করে রাস্তা করবে 10 বছর রাস্তা যেন 15 বছর যায়। কি বলেন, ঠিক না? আর আমাদের রাস্তার মেয়াদ দেওয়া হয় 20 বছর, থাকে না 20 দিন। রাস্তায় এই মাথা থেকে ওই মাথায় করতে করতে এই মাথা ভেঙে গেছে। কি ঠিক না? এরপরেও আপনার ইসলাম ভালো লাগে না, রাজনীতিতে ইসলাম নিয়ে যেতে মন চায় না। আপনারা আর বুঝবেন কবে? আর কবে বুদ্ধি হবে? আর কবে এই বাংলার মানুষের বুদ্ধি হবে? আর কবে এই বাংলার মানুষের বিবেক জাগ্রত হবে? আমাদের বুঝে আসে না। ওরা এমনভাবে নিজেদের এই 3 বছরের মধ্যে এই শাসক সিস্টেম ওরা প্রণয়ন করেছে এবং তা বাস্তবায়ন করেছে। বাজার কমিটি দিয়েছে, বাজার কমিটির মাধ্যমে আপনি দেখেন আমাদের যে বাজারগুলো, এটা বলে শেষ করে দিব, আমাদের যে বাজারগুলো, এই বাজারগুলোতে কি হয়, অর্থাৎ বাজারে একটা সমিতি থাকে, বিভিন্ন পণ্যের বিভিন্ন আসবাবপত্রের সমিতি থাকে। অর্থাৎ এই পণ্যের দাম 50 টাকা, কেউ পারলে 5 টাকা লাভে বিক্রি করবা, কমে বিক্রি করলে তার জরিমানা হবে। কি এমন সমিতি আছে না বাজারে? প্রত্যেকটা বাজারে আছে, প্রত্যেকটা মার্কেটে আছে, প্রত্যেকটা স্থানে রয়েছে। কিন্তু এই পণ্যের দাম আসলে মূলত 20 টাকা। এই যে গ্রাহকের কাছ থেকে 30 টাকা আত্মসাৎ করে নেওয়া হচ্ছে, বিভিন্ন সিস্টেমে কায়দা করে নেওয়া হচ্ছে। এই জন্য গ্রাহকের পকেট খালি হয়ে যাচ্ছে। আর এই দুঃখ দুর্দশা, নানান ধরনের ঝামেলা, রাষ্ট্রীয় ক্রাইসিস, অর্থনৈতিক সংকট তৈরি হচ্ছে। লাভবান হচ্ছে ওই কোম্পানির মালিক এক ব্যক্তি আর জালেম শাসকরা। কি বলেন? কিন্তু আফগানিস্তানে ওরা বলেছে বাজারে এইটার রেট কত, এতে খরচ হয়েছে কত, সব নির্ধারণ করে দেওয়া। ওই বাজার কমিটি সবগুলো তদারকি করবে। কোনো জিনিস যদি তার নিয়ন্ত্রণের বাইরে, দামের বাইরে 1 পয়সাও কেউ বেশি বিক্রি করে, তৎক্ষণাৎ শাস্তি। বাস, সব ঠিক হয়ে গেছে।